এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে। যতক্ষণ আমি আপনাকে মাফ না করছি, কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলো, এই পাপ মাফ হবে না ইনশাআল্লাহ। এই অবস্থায় মৌত হলে কি হবে? পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য, আপনার হিসেব হচ্ছে, হিসেব শেষ। আপনি সালাত, সওম, হজ জাকাতের নেকি নিয়ে উঠেছেন, কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি, আমার মতো আরো 10 জন দাঁড়িয়ে আছে। ওই 10 জনকে আপনি গালি দিয়েছিলেন, অপবাদ দিয়েছিলেন, তাদের গীবত করেছিলেন, তাদের সম্পদ ও সম্মানের হানি করেছিলেন। এখন কিয়ামতের মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে, অন্য কোনো অপশন নাই। আর যদি নেকি শেষ হয়ে যায় তখন কি হবে? তখন আমার আমলনামা থেকে কিছু গুনাহ আপনাকে নিতে হবে। রবের পরিচয় কি রব দিবে নাকি কোনো মানুষ? রব দিবে, আর তিনি ওনার পরিচয় দিয়েছে কোরআনুল কারীমে। তুমি যেটা পড়ে দেখোনি, যা তুমি ধারোনি, যা তোমার মাদ্রাসাগুলোতে পড়ানো হয় কিন্তু অর্থ সহকারে নয়, যা তুমি অনগরল বলতে থাকো নিজেই বোঝো না, তুমি নিজেই কোরআনের আয়াত পড়ে কোরআনের আয়াতের বিরুদ্ধে ফতোয়া দাও। আমি বলছি না আমি সব সঠিক বলছি, তবে আমি এটা তো ঠিক বলছি যে তুমি কোরআন পড়তে জানো না। সূরাতুল ওয়াকিয়া যে ব্যক্তি প্রত্যেক রাতে তেলাওয়াত করবে, সূরাতুল ওয়াকিয়া যে ব্যক্তি প্রত্যেক রাতে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ ওই ব্যক্তিকে দরিদ্র রাখবেন না। একজন সাহাবী ইন্তেকালের আগে তার মেয়েদেরকে বলে যাচ্ছিলেন, তোমরা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো। সূরা ওয়াকিয়া যে তেলাওয়াত করবে প্রতিনিয়ত প্রত্যেক রাতে, ইনশাআল্লাহ দারিদ্রতা তাকে স্পর্শ করবে না। যদি আমরা প্রাচুর্য চাই এবং হালাল সম্পদের প্রাচুর্য চাই, আমাদের উচিত হবে সূরা ওয়াকিয়ার উপর আমল করা। আল্লাহ পাক তৌফিক দান করুন। খবরদার, আমাদের অনেকে বিকলাঙ্গ, আমাদের অনেকের হাত ছোট, পা বড়, দেখতে মোটা, কেউ চিকন কেউ কালো। খবরদার, কারো আকৃতি নিয়ে কখনো কোনো অবজ্ঞার সুরে, ঠাট্টার সুরে কোনো কথা আমরা বলবো না। রাজি আছেন? সবাই রাজি আছেন? আমরা কেন যেন অস্থির জাতি হয়ে গেছি এখন, একটা মানসিকভাবে শান্তি নাই আমাদের মধ্যে। খেয়াল করে দেখবেন, সারা দিন দুশ্চিন্তা, দুর্ভাবনা, পেরেশানি। নামাজে আসি, তাও মনে হয় যত তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারলে বাস। 5 মিনিট 4 রাকাত নামাজ, আর ইমাম যদি ভুলে 10 মিনিট পড়ায় তো চাকরি নট। খতিব খুতবা দিবে, 30 মিনিট ঘড়ি ধরে বলে দিবে, ভুলে যদি 10 মিনিট বেশি দিয়ে ফেলছে, আজকে আসছেন ভালো কথা, হাদিয়া নিয়ে যান, পরের দিন আর আসেন। অস্থির। অস্থিরতার কারণ দুনিয়ামুখিতা, আল্লাহ থেকে দূরে থাকা। অস্থিরতার কারণ কোরআন থেকে দূরে থাকা। অস্থিরতার কারণ নিয়মিত সুন্নাহর উপর আমল না করা, ডেইলি জিকির আজগার গুলো না করা, ডেইলি কোরআন তেলাওয়াত না করা, হাদিস অনুবাদ সহ না পড়া, দিনের জ্ঞান চর্চা না করা, দিনী হালাকাগুলোর মধ্যে না বসা। অস্থিরতার অনেক কারণ, টাকা পয়সার পিছনে ছোটা, বাড়ি গাড়ি স্ট্যাটাসের পিছনে ছোটা, এবং এই লোভ, এই লালসা আপনাকে স্থির থাকতে দিবে না। অস্থিরতার কারণ এই যে আমরা বলি মেটেরিয়ালিজম, আমরা বলি বস্তুবাদিতা, এগুলো অস্থিরতার কারণ। এগুলো কখনো আপনাকে স্বস্তি দিবে না। আপনি যত দৌড়াবেন দুনিয়ার পিছনে, দুনিয়া আপনার থেকে তত পালাতে থাকবে। আর আল্লাহ পাক বলেছেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য সময় বের করো, আমি তোমাকে 2টা জিনিস দিব। 1 নাম্বার, তোমার হাতকে আমি সচ্ছলতা দিয়ে ভরে দিব, আর 2 নাম্বার, তোমার সমস্ত অভাব আমি দূর করে দিব। শোনেন, আল্লাহ পাক আপনার মনের কথা জানেন, আপনি কোন কাজ কোন উদ্দেশ্যে করছেন আল্লাহ পাক জানেন, এবং কোনো সন্দেহ নাই যে ব্যক্তি তার দ্বীনের বিরোধিতা করবে, দ্বীনকে ধ্বংস করার চেষ্টা করবে এবং দ্বীনের বিরুদ্ধাচরণ করে অন্য সংস্কৃতি, অন্য আদর্শকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, কোনো সন্দেহ নেই আল্লাহ পাক এদের শিকড়টা উপড়ে ফেলে দিবে।